বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় মন্থা এখন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানতে পারে বলছে আবহাওয়া অফিস। এর প্রভাবে বাংলাদেশের উপকূলে কখন এবং কতটা বৃষ্টি হতে পারে সে সম্পর্কে পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদেরা। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মন্থা প্রবল ঘূর্ণিঝড় আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১,২৯০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১,২৫০ কিলোমিটার, মংলা থেকে ১,১৪০ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১,১৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি এদিন সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এই ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে না যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশে কতটা পড়বে তা বোঝা যাবে যখন এটি স্থলভাগে উঠে আসবে। প্রভাব বলতে বৃষ্টির কথাই বলছি। তবে এখন পর্যন্ত যতটুকু দেখা যায়, আজ এর প্রভাবে দেশের বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বাংলাদেশের উপকূলে এবং অন্যান্য অঞ্চলে আগামীকাল বুধবার সামান্য বৃষ্টি হতে পারে, তবে বৃহস্পতিবার ও শুক্রবারে বৃষ্টি বাড়তে পারে। বজলুর রশিদ আরও বলেন, পুরো বিষয়টি নির্ভর করছে ঘূর্ণিঝড় স্থলভাগে উঠে আসার পর। তারপরই এর গতি প্রকৃতি বোঝা যাবে। এবার ঘূর্ণিঝড় মন্থা নামটি থাইল্যান্ডের দেওয়া, এর অর্থ সুগন্ধি ফুল।